অনলাইন থেকে পণ্য অর্ডার করে অনেক সময় প্রয়োজন না থাকায় তা গ্রহণ করি না, এতে সেলারের ডেলিভারি চার্জ সহ লোকসান হয়। এমন করলে কি আমাদের গুনাহ হবে? ইসলামের বিষয়ে কি বলে? এটা তো এক ধরনের প্রতারণা। আমি যদি অর্ডার দিয়ে সেটা গ্রহণ না করি, অর্ডার দেওয়ার পর যদি আমার সিদ্ধান্ত পরিবর্তন হয়, তাহলে তার দায়টা আমার। তবে যদি যৌক্তিক কারণে সিদ্ধান্ত পরিবর্তন হয়, যেমন অর্ডার দিয়েছি যা, সেটা দেখার পর আমি বাস্তবে পেয়েছি ভিন্ন জিনিস, তাহলে সেক্ষেত্রে ফেরত দেওয়ার অধিকার আমাদের আছে। আর না হলে ফেরত দিলে তার ডেলিভারি চার্জ আমাকে বহন করতে হবে এবং সেটা বিক্রেতাকে দিতে হবে। সাউন্ড বক্স বা হেডফোন, এয়ারফোন বিক্রি করা জায়েজ আছে কিনা? হ্যাঁ, এটি জায়েজ আছে, এটি না জায়েজ হওয়ার কোনো কারণ নেই। কারণ এটা দিয়ে আপনি শুনবেন, কি শুনবেন সেটা তো আপনার ব্যাপার, বা যিনি কিনবেন তার ব্যাপার। সো এটা কেনা বেচা মৌলিকভাবে কোনো নাজায়েজ বিষয় না, কারণ এটা মূলগতভাবে কোনো হারাম কাজের জন্যই ব্যবহার হয়েছে, ব্যাপারটা সেরকম না। আমার বাড়ির সিঁড়ি ও করিডোরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি, এটা নিরাপত্তা বিধানের সহায়ক। তবে এ নিয়ে আমি একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছি, এটা প্রাইভেসি লঙ্ঘন বলে পরিগণিত হবে কিনা? সমাধান জানিয়ে দুশ্চিন্তা মুক্ত করবেন প্লিজ। আপনার বাড়ি কিংবা অফিস আদালত এর করিডোর ইত্যাদিতে সিসি ক্যামেরা লাগানোটা মৌলিকভাবে জায়েজ আছে, কারণ এটা মানুষের প্রাইভেট কোনো জায়গা নয় যে একজন মানুষের একান্ত ব্যক্তিগত মুহূর্ত এখানে থাকে, এরকম না। এটা যেহেতু পাবলিক প্লেসের মতোই সবার চলাচলের জায়গা, বিধায় এখানে সিসি ক্যামেরা থাকাটা দর্শনীয় নয়। তবে একান্ত প্রাইভেট মুহূর্ত মানুষ যে সমস্ত জায়গাগুলোতে কাটায়, যে সমস্ত জায়গাগুলোতে মানুষের ব্যক্তিগত আপনার মুহূর্তগুলো অতিবাহিত করে, সেখানে সিসি ক্যামেরা লাগানো জায়েজ হবে না। তাহমিনা আক্তার আপনি লিখেছেন, আমার বাবা ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, শোধ করতে না পারায় জেলখানায় আছেন বর্তমানে। আমার প্রশ্ন হচ্ছে, ব্যাংকের লোন শোধ না করে যদি আব্বু মারা যায়, তাহলে কি লোন গ্রহণের শাস্তি আব্বুকে পেতে হবে? লোন দেওয়ার মতো অবস্থায়ও নেই তিনি, লোন প্রায় 1 কোটি টাকার মতো সব মিলিয়ে। সাধারণত সুদী লোনই হয়ে থাকে আমাদের দেশে, সচরাচর কর্মসংস্থান ব্যাংকগুলো থেকে মানুষ লোন নেন, সুদভিত্তিক লোনই হয়ে থাকে। সুদভিত্তিক লোন যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এই লোন নেওয়া তো গুনাহের কথা হয়েছে। লোন নেওয়ার কারণে তিনি গুনাহগার হবেন, আবার লোন পরিশোধ না করার কারণে তিনি আরেক গুনাহগার হবেন। এবং এই দায় থেকে তাকে মুক্তির জন্য প্রথমত তিনি সুদী লোন যেটা নিয়েছেন সেটার জন্য তওবা করতে হবে যে জীবনে আর কখনো তার যত প্রয়োজনই হোক তিনি এরকম কোনো সুদের কারবারে জড়াবেন না, এই মর্মে তাকে তওবা করতে হবে। তওবা করলে আশা করা যায় সেই গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করবেন। কিন্তু আপনার বাবার যে লোন হয়েছে ব্যাংকের প্রতি, সে লোন পরিশোধ করার চেষ্টা তার সর্বোচ্চ থাকতে হবে, এবং জমি জমা স্থাবর অস্থাবর সম্পদ বিক্রি করে হলেও তার লোন দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যদি তিনি সর্বোচ্চ চেষ্টা করেন, কোনো কারণে ফেঁসে গিয়ে থাকেন, তাহলে আশা করা যায় তিনি গুনাহগার হবেন না। তবে তার মৃত্যুর পর তার সন্তানদের উচিত হবে বাবাকে লোন মুক্ত করা, তার রেখে যাওয়া সম্পদের সব বিক্রি করে হলেও আগে লোনটা পরিশোধ করার উদ্যোগ নিতে হবে। তাহলে ইনশাআল্লাহ তার কাছে আশা করা যায় দায়মুক্ত হতে পারবেন। মিজানুর রহমান আপনি লিখেছেন, আমি প্রবাসে থাকি, কিন্তু দেশে পারিবারিক জমি নিয়ে বাবার ও ভাই বোনদের সঙ্গে বিরোধ হয়েছে। আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে এবং বাড়ি থেকেও বের করে দেওয়া হয়েছে। এখন ইসলামের দৃষ্টিতে আমার দায়িত্ব কি? অবস্থা কি? আমি তাদের সাথে সম্পর্ক যোগাযোগ রাখতে পারি কিনা? তারা আপনার প্রতি যে জুলুম করেছে সেটা অন্যায়, এবং সেই অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিকার পাওয়ার জন্য যে কোনো যথাযথ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সে অধিকার আপনাকে ইসলাম দিয়েছে। কিন্তু একই সাথে আপনি তাদের সাথে আত্মীয় হিসাবে মিনিমাম সম্পর্ক বজায় রাখার চেষ্টা আপনার করা দরকার। তারা আপনার প্রতি জুলুম করেছে দেখে আপনি তাদেরকে ছিন্ন করে থাকবেন, এমনটি করা উচিত নয়। কারণ বিষয়ে সহিহ বুখারীর বিখ্যাত হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যে নবীজি আলাইহিস সালাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যে ব্যক্তি আত্মীয় হিসাবে কেউ কোনো কিছু দিলে সে সমান সমান দেয়, এই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়। এটা তো বিনিময় দেওয়া, এটা তো যে কোনো মানুষের প্রতি আমরা করবো হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসানের উপর আমল করে, যে কেউ আমার প্রতি ইহসান করেছে আমি ইহসান করবো, এটা তো সাধারণ মানুষের জন্য প্রযোজ্য। কিন্তু যারা আত্মীয় হবেন তাদের জন্য হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার পরিবর্তে আত্মীয় সম্পর্কে রক্ষা করা। ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা, মূলত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হলো সে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলেও সে বরং সেখানে আরো সম্পর্কটাকে জোড়া দেওয়ার চেষ্টা করে, সম্পর্কটাকে ভালো করার চেষ্টা করে, বিধায় সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে।